বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। অপদার্থ সাংসদকে যখনই দেখতে পাবেন তাকে ঘেরাও করুন। আমি যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি। নাম না করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি জেলা তৃণমূল যুব সভাপতির। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 ডিসেম্বর কলকাতার সংহতি দিবস উপলক্ষে সকলকে সমবেত হওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত হাট আশুরিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সংহতি দিবসকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব এবং ব্লক স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়। সেই প্রস্তুতি সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বেফাস মন্তব্য শোনা গেল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি দেবনাথ বাউরির গলায়। তিনি বিষ্ণুপুরের গেরুয়া সাংসদ সৌমিত্র খাঁকে নাম করে বলেন, সাংসদকে যেখানে দেখতে পাবেন সেখানে ঘেরাও করুন। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের আমি উদ্দেশ্য করে বলছি, আর একটা অপদার্থ এমপি আছে, 2024-এ তিনি জিতেছিলেন সাধারণ মানুষের ভোট নিয়ে। এলাকায় খোঁজ খবর রাখেনি, এলাকায় উন্নয়ন করেনি। অপদার্থ এমপিকে যখন এদিকে পেরিয়ে যাবে আপনারা ঘেরাও করবেন। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এমপিকে ঘেরাও করুন, উত্তর দিতে হবে। উন্নয়ন কখন হবে? 100 দিনের কাজের টাকা কখন পাবো? আবাসের টাকা কখন পাবো? রেশনের খাদ্য কখন পাবো? উত্তর যদি না পান আপনারা ঘেরা করে তাকে জবাব দেওয়া না পর্যন্ত ছাড়বেন না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল যুব সভাপতি তার নিজের মন্তব্যেই অনড় থাকেন। যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছে সেই ভোটারদেরকেই বলছে আজকে বাদ দিয়ে দেবে, এবং 100 দিনের কাজের টাকা বা গরিব মানুষের বাড়ির ছাদ, রাস্তার টাকা, জল মিশন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষ আজকে আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগের সময় তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সাধারণ মানুষ, তাদের বাড়ি নেই, মাটির উপর ছাদ নেই, তারা কি করবে? তারা তো তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, ঘেরাও করবে না তো কি করবে? তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির এই মন্তব্য চাউর হতেই ময়দানে নেমে পড়েছে বিরোধী বিজেপি শিবির। বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ জানান, কানে দুল, তার নাম যুবা তৃণমূল। অতএব এই কানে দুল সভাপতি তৃণমূল কংগ্রেসের কথা কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তাকে একটা কথা বলতে পারি যে আমাদের সাংসদ যে কাজ করেছে এলাকায়, আজ বিষ্ণুপুর লোকসভাতে আজকে পিছিয়ে পড়া মানুষ, জয়রামবাটি, কামারপুকুর যে রেল লাইন, আজকে সারা দেখুন পুরুলিয়া থেকে যে ট্রেন আজকে মোসাগ্রাম হয়ে কলকাতা হাওড়া যাচ্ছে, এই যে কাজগুলি এইগুলি আমাদের সাংসদ দিল্লির থেকে এনে করেছেন। এমপি এর আগে অনেক ছিল, আমরা দেখেছি। কোন এমপি আমাদের এই লাল মাটির কথা গিয়ে বিদেশের দরবারে গিয়ে বলতে পারেনি। আজকে এই চোর ডাকাতদের কথাতে আমাদের কিছু যায় আসে না। উনি যে বলছেন এমপি কে ঘিরে ধরে রাখতে, গতকাল কলকাতায় ওনাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ ঘিরে রেখে দিল, সেখানে আমরা দেখতে পেলাম মৃতদেহ চোখ চুরি হয়ে যাচ্ছে। এ তো বাংলার লজ্জা। এই লজ্জা আমরা কোথায় লোকাবো? আজকে তাদের মাটি পায়ের তলায় মাটি সরে গেছে। আজকে তারা কি বলছে তারা নিজেও জানে না। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? অপদার্থ নির্বাচন কমিশন জবাব দাও। বন্দে মাতরম। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বন দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে অভিনব আন্দোলন। কুলতলি রাস্তার ওপরে নৌকা নিয়ে শুরু হলো মৌন অবস্থান। ইতিমধ্যেই আস্তে আস্তে শীত জাঁকিয়ে বসছে। শীতকে উপেক্ষা করে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার পূর্ব গড়গড়িয়ার রাস্তার উপরে তালের ডোঙা, কাঁকড়া ধরার হাড়ি, জাল নিয়ে অবস্থানে বিক্ষোভে বসেছে কয়েক শতাধিক মৎস্যজীবীরা, যারা মৌন অবস্থান শুরু করেছেন বলে জানা গেছে। দিনের পর দিন মৎস্যজীবীদের ওপরে বন দপ্তরের অত্যাচার বেড়ে চলেছে। এরই প্রতিবাদে মৎস্যজীবীরা পূর্ব গড়গড়িয়ার রাস্তায় এই মৌন অবস্থান শুরু করেছে। তবে যানবাহন চলাচলের কোনো অসুবিধা হচ্ছে না। এই অভিনব মৌন অবস্থানে সাক্ষী পথচারী সমস্ত গাড়ি চালক, গাড়ির যাত্রী এবং অন্যান্যরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের ব্যবস্থাপনায় গড়গড়িয়ার ডোঙা মৎস্যজীবী সমিতির পুরুষানুক্রমে জীবন জীবিকার তাগিদে সুন্দরবন লাগোয়া ব্লকগুলোয় মৎস্যজীবীরা জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। এই মুহূর্তে তাদের উপরে নেমে আসছে বন দপ্তরের অত্যাচার। আর তারই প্রতিবাদে নদীবক্ষে শতাধিক তালের ডোঙা নিয়ে কুলতলি বিট অফিসে অবরোধ করেছিল মৎস্যজীবীরা। সেখানে তাদের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়, এমনই জানান মিলন দাস ও লীনা খাড়া। তারই প্রতিবাদ স্বরূপ এই মৌন মিছিল চলবে। পুরুষানুক্রমে পেশা পরিবারের মুখে অন্ন তুলে দিতে নুন আনতে পান্তা ফোরানো পরিবারের বাঁচার তাগিদে মাকড়ি নদী ও তার সংলগ্ন চিতুড়ি জঙ্গলে তাদের জলযান আটক এবং তাদের উপরে টাকার বোঝা চাপিয়ে দেয় বন দপ্তর ও নির্মম অত্যাচার চালায়। এমনকি তাদের নিয়ে ম্যানগ্রোভ চারা রোপণ করা হয় ও জঙ্গলের পরিবেশের সৌন্দর্যায়ন করতে এই সমস্ত মৎস্যজীবীদের খাটিয়ে ন্যায্য মজুরিও দেওয়া হয় না। তারই প্রতিবাদ স্বরূপ চিতুড়ি জঙ্গলে নৌকা ও তালের ডোঙা নিয়ে এই মৌন অবস্থান বিক্ষোভ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৌন মিছিল হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এখন দেখার এটাই বিক্ষোভ কতটা উপেক্ষা করতে পারে। মৎস্যজীবী আমরা মাছ কাঁকড়া ধরি, আমাদের উপরে যে ফরেস্টার অত্যাচার করছে, নৌকা, হাত নৌকা বা তালের ডোঙা নিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি, সেই ফরেস্টার আমাদের মাছ বা নৌকা, কাঁকড়া সব ফেলে দিচ্ছে, চারা রাখছে না নৌকায়। তা নিয়ে আমরা এই ঝর্ণায় 3 দিন নেমেছি। এই দাবিটা মেনে নিতে হবে। কেন আমাদের ডঙা ধরবে, কেন আমাদের ডঙা ফাটাবে, কেন আমরা কান্নাকান্নি করলে পর্যন্ত আমাদের ডঙা ছাড়ে না। এই জন্য আমাদের এটা বসে, যাতে আমাদের সবসময় কাঁকড়া মাছ ধরতে দিতে পারে, সেই জন্য আমরা এই দাবিটা রেখেছি। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এই পূর্ব গড়গড়িয়াতে, এখানে আমাদের শুধু আন্দোলন শুধু পূর্ব গড়গড়িয়া না, সমস্ত সুন্দরবন জায়গাতে আমাদের এই আন্দোলন। যে ফরেস্টার যেভাবে এই ক্ষুদ্র মৎস্যজীবীদের যে অত্যাচার করছে, যে তারা এই পারমিট পাচ্ছে না, যে সমস্ত মৎস্যজীবীরা তারা বিনা পারমিটে তারা যে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, তাদের যে অকথ্য আচরণ অত্যাচার করছে, এরা ভয়ে পালিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ভয়ে। সেখানে যেয়ে তাদের যে এই বাঘের আক্রমণ হচ্ছে, সেই বাঘের আক্রমণ হলেও তারা মানে যে ক্ষতিপূরণটুকু সে যে পরিবার পাবে সেটুকুও তারা দিচ্ছে না। তাই এই সমস্ত বিভিন্ন অত্যাচারের ফরেস্ট ডিপার্টমেন্টের যে পারমিট পাওয়া এবং এই ক্ষুদ্র মৎস্যজীবী যে তালের ডোঙা করে যে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, এদের যে এই ভেঙে দিচ্ছে, এদের যেতে দিচ্ছে না, এদের যে ফাইন করছে, এই সমস্ত ফাইন, এই সমস্ত অত্যাচারের জন্য আজকের আমরা এখানে ধর্নায় বসেছি। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম থেকে এসেছি। আমি গড়গড়িয়া ডোঙা মৎস্যজীবী সমিতির সম্পাদক লীনা খাড়া। তা আমি এই যে বলছি, মানে আমরা তো চাইছি যে আমাদের যে গরিব যে মৎস্যজীবীরা, এনারা তো এই জঙ্গলের ওপরে নির্ভর করে তো নিজেদের সংসার চালায়, অপরন্ত বাচ্চাদেরকে পড়ানো পড়া এই এনার ওপরে সব কিছু ডিপেন্ড করে। মানে জঙ্গলে যে মাছ ধরা, কাঁকড়া ধরা, এর ওপরেই সব ডিপেন্ড করে। কিন্তু এই যে ফরেস্টের অত্যাচার এত দিনে দিনে বেড়ে যাচ্ছে যে মাসে কারোর কাছ থেকে নিচ্ছে 250 টাকা, কারোর কাছ থেকে নিচ্ছে 1000 টাকা, মানে যেমন খুশি তেমন এরা অত্যাচার করছে। তাই এবার এনারা হচ্ছে যে যাতে ভালোভাবে যাতে মানে মাছ ধরতে যেতে পারে, তার জন্য এনাদেরকে একটা নিজস্ব পারমিট দেওয়া দরকার। আর নিজস্ব হচ্ছে যে অধিকার যেটা আর কি, নিজস্ব ব্যক্তিগত পারমিটটা এনাদেরকে দিতে হবে। আমার এটাই ব্যক্তিগত পারমিট। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দিকপালকে দলমত নির্বিশেষে শতবর্ষের স্মরণে একগুচ্ছ কর্মসূচির আয়োজন। বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিরিঙ্গি আনন্দ শিশু উদ্যান যেন নতুনভাবে সেজে উঠেছিল। শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নাম প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশেষ স্মরণ সভা। শহরের মানুষ, শ্রমিক সংগঠন, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনটি রূপ নিয়েছিল এক বিরল সম্মেলনে। দিনের শুরুতেই শ্রমিক আন্দোলনের এই কিংবদন্তি নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের আইন, বিচার এবং শ্রমমন্ত্রী বলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং পুত্রবধূ তথা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রবীণ শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে। এদিন আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, শ্রবণ সমস্যাজনিত মানুষের জন্য বিশেষ সচেতনতা শিবির এবং মহিলাদের জন্য ক্যান্সার সচেতনতা শিবির। উল্লেখ্য, আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধুমাত্র শ্রমিক রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব নন, দুর্গাপুরের শিল্পায়নের ইতিহাসে এক অনন্য স্থপতি। তিনি রাজনীতির প্রারম্ভিক দিন থেকেই শ্রমিকদের নিয়ে তার সংগ্রাম তাকে এনে দেয় জাতীয় পর্যায়ের স্বীকৃতি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুবার নির্বাচিত হওয়ার পাশাপাশি দুবার লোকসভায় আসানসোল কেন্দ্রের সাংসদও ছিলেন তিনি। তার নেতৃত্বে আইএনটিইউসি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মেটাল ওয়ার্কস ফেডারেশনের শ্রমিকদের দাবি আদায়ের সংগ্রাম নতুন দিশা পায়। দুর্গাপুর টাউনশিপের বিস্তার, দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠা, শিল্পাঞ্চলে শ্রমিকদের আবাসন এবং কল্যাণমূলক পরিকল্পনা সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত আছে তার নাম। প্রশাসনের সঙ্গে শ্রমিক সংগঠনের সংলাপে তিনি ছিলেন সেতু বন্ধনকারী। আর ঠিক এই কারণেই স্থানীয় মানুষের কাছে তিনি আজও দুর্গাপুরের রূপকার হিসেবেই পরিচিত। তার জন্মশতবর্ষে যে সম্মান, যে উৎসাহ, যে জনসমাগম দেখা গেল তা স্পষ্ট জানিয়ে দিল মানুষ তাকে ভুলে যায়নি। তার কর্মদর্শন, উন্নয়নের স্বপ্ন এবং শ্রমিক স্বার্থে লড়াই করার মনোভাব আজও সমাজের পথপ্রদর্শক। আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ১০০তম জন্মদিন কেবল একজন নেতাকে স্মরণ নয়, এটি শ্রমিক আন্দোলনের এক সোনালী অধ্যায়কে নতুন করে ফিরিয়ে দেখার সুযোগ, যার কাছে রাজনীতি মানে ছিল মানুষের পাশে থাকা। দুর্গাপুরের আকাশে আজও তার কাজ, তার সংগ্রাম, তার স্বপ্ন প্রতিধ্বনিত হয়। শতবর্ষে তাকে এই সম্মান শহরের পক্ষ থেকে এক চিরন্তন কৃতজ্ঞতা। উপস্থিত হতে পেরে একেবারে গর্বিত। আমার আনন্দদা আমাকে সব ব্যাপারে যেভাবে ভালোবেসে গেছেন এবং যা করতে বলেছেন আমি করে গেছি। আমার আজকে 53 বছরের পানাগড় বার্তা, সেই পানাগড় বার্তাকে তিনি এত পছন্দ করতেন তা বলার নয়। সেই লড়াই জিতেছিলাম। সেই সময় দুর্গাপুর থেকে যারা গেছিলেন, আমার যে কজনের নাম খেয়াল আছে, সুশীল দত্ত নিশ্চয়ই ছিলেন, সঙ্গে পিআর দাস ছিলেন, প্রিয়দা ছিলেন, এই ধরনের অনেক নেতা তৎকালীন দুর্গাপুরে যারা ট্রেড ইউনিয়ন করতেন আনন্দবাবুর সঙ্গে, তারা কিন্তু সেখানে ছিলেন। অবশ্যই লাবণ্যবাবু ছিলেন। এবং তারপরে সেই লড়াইয়ে যারা আনন্দবাবুর সঙ্গে থাকতেন, তার মধ্যে আরেক সুশীলকে আমি আজকে দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছে, কাউন্সিলর হয়েছিলেন সুশীল। এবং আরেকটি ছেলে ছিল যাকে পরবর্তীকালে কলকাতাতে তিনি চাকরি পেয়েছিলেন, তিনি চাকরি করেন, রথিন ভট্টাচার্য। যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং দুর্গাপুরের এই ইন্ডাস্ট্রিয়াল জোন করার ক্ষেত্রে যার ভূমিকা অনবদ্য এবং তার সতীর্থ ছিলেন আমাদের শ্রী লাবণ্য গোপাল ঘটক মহাশয়, তার সঙ্গে ছিলেন মহাশয়। আপনাদের একে একে এবং তার সঙ্গে অনিরুদ্ধ রায় চৌধুরী, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
তাদের প্রত্যেককে আমি পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে আজ থেকে 90 বছর আগে 90 সালে, কারণ এখানে এত পলিউশন ছিল। জানিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দুর্গাপুরের কৃতি সন্তান শ্রমিক নেতা সমাজ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। অজয়ের বুক চিরে রাস্তায় চলছে অবৈধ বালি পাচার। ভিন জেলায় বালি কাকসায়, শেষমেশ অভিযানে প্রশাসন। অজয় নদ যেন আর নদ নেই। পাচার চক্রের বেপরোয়া দুঃসাহসে কখন যেন হয়ে উঠেছে হাইওয়ে। ভিন জেলার বীরভূম থেকে বালি তুলে অজয়ের বুক চিরে কাকসার দিকে পাচার, এমন ভয়ঙ্কর অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসল ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর। অভিযোগের তীব্রতা এমন যে ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা ম্যাপ হাতে সরাসরি নেমে পড়লেন মাঠে। শুরু হলো নজিরবিহীন অভিযান। বুধবার কাকসার বিদবিহার লাগোয়া একাধিক ঘাটে দীর্ঘক্ষণ চলে পরিদর্শন। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রের খবর, যেখানে সরকারি ঘাটগুলির অধিকাংশই বীরভূম প্রশাসনের অধীনে, সেখানে বেশ কিছুদিন ধরে এক নতুন কৌশলে চলছিল অবাধে বালি পাচার। প্রশাসনের অনুমতি তো দূরের কথা, অজয় নদের বুকের ওপরেই বানানো হয়েছিল সাময়িক রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রাতের পর রাত বালি পাড়ি দিচ্ছিল কাকসায়। সেদিনই অজয়ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করে প্রশাসন। পাশাপাশি একাধিক ট্রাক্টরকে করা হয় মোটা অঙ্কের জরিমানা। অভিযানে অংশ নেওয়া আধিকারিকদের কার্যত হতবাক করে দিয়েছে পাচার চক্রের এই দুঃসাহস। এই নিয়ে তীক্ষ্ণ ভাষায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, অজয় এবং দামোদর এই দুই নদের গতিপথ পর্যন্ত পরিবর্তন করে বালি পাচার চলছে। পুলিশ জানে না, সবই শাসক দলের মদতে। পাল্টা সুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান, অবৈধ কাজ বরদাস্ত করা হবে না প্রশাসনের মাধ্যমে, আর তাই তো অভিযান চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সরকার। বালি পাচার নিত্যদিনের ঘটনা নয়, এ যেন প্রশাসনকে কাঁধে চাপিয়ে মাটি নিয়ে পালানোর মতো দৃশ্য। নদের বুককে রাস্তায় পরিণত করা শুধুমাত্র অপরাধ নয়, পরিবেশ, নদী প্রবাহ সবকিছুর ওপরই এটার একটা ভয়াবহ করালাঘাত। অজয় নদের উপর দিয়ে বালি পাচারের এই ঘটনা শুধুমাত্র অবৈধ কার্যকলাপই নয়, বরং নদের অস্তিত্ব এবং পরিবেশের উপরে সরাসরি হামলা। প্রশাসনের অভিযান অবশ্যই জরুরি পদক্ষেপ। যতক্ষণ না এর ঘটনায় জড়িত বড় মাথারা ধরা পড়ছে, যতক্ষণ না নদীর ওপর এই নির্মম অত্যাচার বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু বারবার ক্ষতবিক্ষত হতে থাকবে অজয় নদ। রাতের অন্ধকারে নদের বুক চিরে দৌড়ে বেরোবে বালির ট্রাকগুলো। প্রশাসন যদি সত্যি কড়া পদক্ষেপ নিতে পারে, তবেই নদী, পরিবেশ এবং আইনের মানদণ্ড রক্ষা পাবে। নতুন কিছু নয়, সারা বাংলা জুড়ে বালির খাদান, কয়লা খাদান, পাতা খাদান চলছে। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদান আবার শুরু হয়েছে। বীরভূমের মাঝখানে, অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বালি চলে যাচ্ছে চোরাদামে কলকাতার বুকে। আচ্ছা আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে।
বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না, পুলিশ জানে না। তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে, কাউকে কিনে পড়ে, নদী গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করেননি। কাকসা ব্লকের বিদবিহার থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাকসার সর্বত্র এই বালিকাবাদ চলছে। দেখুন, বিরোধীরা জানে না যে ওরা কেন্দ্রের সরকারে ক্ষমতায় আছে। ওদের কাছে 90% ক্ষমতা ওদের কাছে আছে। ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না। বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, সেইখানেই যত গুনগুন করে। অন্যান্য জায়গায় করুন, দেখুন কাজে লাগবে। বিরোধীতে তো করেছেন, আর বিরোধী দলে থাকবেন কিনা সেটা দেখুন। আপনারা ভূত দেখার মতন দেখছেন। কতদিন বিরোধী করবেন? 14 সাল থেকে আপনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা, আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা। পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব, সেদিনকে এদেরকে আর টিকে খুঁজে পাওয়া যাবে। The report, News Bongo Time. শীতের আগমনী হাওয়া বইলে একসময় বাংলার পাড়া মহল্লায় শুরু হয়ে যেত ধুনকরদের ব্যস্ততা। সে একইভাবে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় গ্রাম্য এলাকায় দেখা গেল লেপ তোশক তৈরির দৃশ্য। শীতের আগমনী হাওয়া বললেই একসময় বাংলার পাড়া মহল্লায় শুরু হয়ে যেত ধুনকরদের ব্যস্ততা। তুলোর স্তূপ, ধুনার কাঠের পাটাতনের তাল লয়ে ভেসে বেড়ানো সুরেলা মিহিরোয়া, সব মিলিয়ে শীত আসার আলাদা এক বার্তা ছিল লেপ তোশক তৈরির শব্দ। কিন্তু সময় বদলেছে। এখন বাজার দখল করছে আধুনিক কারখানায় তৈরি কম্বল, ম্যাট্রেস। এরপরও শীতের শুরু থেকে সামান্য হলেও জেগে ওঠে ধুনকরদের কর্মচাঞ্চল্য। কেউ দোকানে, আবার কেউ বাড়ি বাড়ি গিয়ে এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষের এই পেশা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় গ্রাম্য এলাকায় দেখা যায় লেপ তোশক তৈরির দৃশ্য। তুলা স্তূপ করে তার ওপর চ্যাপ্টা কাঠের পাটাতন দিয়ে ধুনতে ধুনতে কারিগরের হাতের ছন্দে উড়ে বেড়ায় তুলোর নরম রোয়া। পরে সেই তুলো ঢোকানো হয় নানা রঙের কাপড়ের তৈরি কভারের ভেতর। তারপর শুরু হয় শুষ্ক সুই সুতোর কাজ, যাতে বাধা পড়ে নরম তুলো আর তৈরি হয় এক একটি লেপ তোশক। অতি পরিচিত বাঙালির শীতের সঙ্গী। একসময় বাড়ির ছাদ বা উঠোন জুড়ে লাল খোপকাটা কাপড়, তুলোর বস্তা আর ধুনার লাঠি দেখলে বোঝা যেত শীতের পদচারণ। কিন্তু সেই দৃশ্য এখন বিরল। ভিন জেলা বা রাজ্য থেকে আসা কজন ধুনুরির, কিন্তু তাদের কণ্ঠেও আজ হতাশার সুর। আধুনিক কম্বল, সস্তা ব্ল্যাঙ্কেট আর মেশিনে তৈরি ম্যাট্রেসের ঝড়ে লেপ তৈরির কাজ যেন টিকে থাকার লড়াইয়ে হাঁপিয়ে উঠেছে। তবু সবশেষে একটা জিনিস আজও অটল, বাঙালির মন। যত আধুনিক কম্বলই বাজার মাত করুক না কেন, শীতের সকালে তুলোর লেপ মুড়ে না শুলেই অনেকেরই যেন শীত আসল আমেজ আসে না। সেই স্মৃতি, সেই নরম উষ্ণতার টানেই হাতে গোটা কিছু মানুষ আজও লেপ বানাতে দেন। এবার লোক দিয়ে বানিয়ে একটু লেপে কাজটা কমে গেছে, তোষকে কাজটা ঠিক আছে। রুজি রোজগার কেমন? ও আগেরই মতন একটু কম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বিহার থেকে আসি। কোথায় কোথায় যান, কোন কোন গ্রামে? আমি হিঙ্গলগঞ্জ থেকে নিয়ে স্বরূপকাঠি, কেথাচক অবধি সব গ্রামে ঘুরি। আপনারা এখানে থাকেন? হিঙ্গলগঞ্জ বাজারে থাকি। আসেন রুজি রোজগারের জন্য আসে। আর এই সময়টায় আমরা বিশেষ করে এইগুলো তৈরি করি নেই, শীতের পোশাক, শীতের জন্য। তা ওনাদের ব্যবসায় এইটা, আর ওনারা রুজি রোজগারের এইটাই ওনাদের ব্যবসা। তা ওনারাও আসেন সেই মতো, আমরাও করিনি। করে নিচ্ছেন আপনারা? তোশক, লেপ এইসব করিনি। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।